বকুল ফুল আসলে এমন একটা প্রজেক্ট যেটা আমার কাছে মনে হয় আমার জীবনের একটা অন্যতম প্রজেক্ট, কারণ এখানে আমি অনেক ডিফারেন্ট ভাবে অ্যাক্টিভ করেছি যেটা আমি কখনো ভাবিনি যে আমি আসলে এটা নিজেকে দেখতে পারবো। আমার ডিরেক্টর, আমার ইন্টায়ার টিমকে থ্যাংক ইউ যে আমাকে এই নাটকে কাজ করা হয়েছে। অনেকেই কাজটা দেখেছেন এবং অনেক প্রশংসা আমি পেয়েছি কাজটার জন্য, এবং আজকে সর্বশেষে আমি একটা অ্যাওয়ার্ডও পেলাম কাজটার জন্য। তো এটা আমার জন্য অনেক বড়। মাইকে রিসেন্টলি দেখা যাচ্ছে প্রতিটা নাটকে দিকে যে জায়গাটা ছিল এই জায়গাটা আসলে কেন মাঝখানে যখন আমি একটা প্যাটার্নের নাটক করছিলাম, অনেকের কাছে তখন মনে হয়েছিল যে আমি একই প্যাটার্নের কাজ করছি, এবং সবাই আমাকে বলতো যে তোমার কাজ খুব ভালো লাগে, অনেক ফানি, খুব হাসি আছে। তো আমার কাছে খুশি লাগতো। আমার একদিক থেকে মনে হতো যে আচ্ছা, তাহলে কি আমাকে সবাই একটা প্যাটার্নে নিয়ে নিল, আমি কি কখনো সিরিয়াস কাজ করতে পারবো না? ওই টাইমে আমি একটা ব্রেক নিয়েছি, মাঝখানে একটা 5 থেকে 6 মাসের ব্রেক ছিল। আমার একটা ব্যাপার আমি করতে চাই না, অভিনেতা সবসময় ডিফারেন্ট ক্যারেক্টার করা উচিত, কারণ এটাই তাদেরকে বাঁচিয়ে রাখে অনেক বছর। সো এই কারণে ব্রেকটা নিয়ে এইবার আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করার ট্রাই করছি, যাতে আমি নিজেকে ডিফারেন্ট করে দেখতে পারি, প্লাস মানুষ আমাকে সংগ্রাম এই জায়গা থেকে অনেক সবাই আজকের এই অবস্থাটা পাই। এই জার্নিটা ছোট করে একটু যদি ট্রাভেলিং তো অনেক বছরের। অনেকে বলে যে অনেক কম টাইমে তুমি পপুলারিটি পেয়েছো, ব্যাপারটা একদমই এরকম না। নাটক হয়তো আমি শুরু করেছি 4 বছর হয়েছে, বাট আমি মডেলিং করি অনেক বছর থেকে। আমি 2014 থেকে কন্ডিশনে গেছি, তখন আমি মডেলিং করি, তারপর যাচ্ছি আসা। তো 14 থেকে এখন 2025, ইটস আ লং টাইম। অনেক হার্ডওয়ার্ক অফকোর্স করেছি, এটার পেছনে অনেক ডেডিকেশন ছিল এবং অনেক মানুষের সাপোর্ট ছিল। তো এই জন্য হয়তো অনেকটা ইজি হয়েছে আমার জন্য। তো ইট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ। সাকসেসের জন্য মাইন্ড আসলে কোন আমার কাছে মনে হয় যে এখনো মানে সাকসেস, হ্যাঁ পপুলারিটি পেয়েছি, বাট আমি এরকম ভাবেই আসলে এই জায়গাটাতে একটা জায়গা নাম একটা ক্রিয়েট করতে চাই নিজের, যেটা আজকে থেকে 25 বছর পরে যখন অন্য একটা জেনারেশন আসবে তখনও যাতে বলে যে হ্যাঁ অনেক ভালো, এরকম একটা জায়গায় নিজেকে আমি দেখতে চাই। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে সাকসেস আমি পেয়েছি, ইটস নাথিং কম্পেয়ার টু দ্যাট। সো আই এম ওয়েটিং ফর দ্যাট কাইন্ড অফ সাকসেস। আপনার নাটক উপর বাংলার মধ্যে হ্যাঁ, আমি কমেন্ট করি অনেক, কলকাতা থেকে অনেকে কমেন্ট করে, মাঝে মাঝে সব পোস্টে ভিডিওতে নাচতে আমি বলতে অনেক কমেন্ট করছি, ভালো লাগে যে ডিফারেন্ট একটা কান্ট্রি সম্মান। হ্যাঁ, অফকোর্স আই হ্যাভ আ প্ল্যান, বাট আরেক কিছু সময় নিব এবং ভালো কিছু নিয়ে যাতে প্রেজেন্ট করতে পারি সেটার জন্য কিছু সময় লাগে। আমি কোনোটাতেই মাইন্ড করবো না। আমার স্ক্রিপ্ট, আমার টিম, আমার কো অ্যাক্টর সবাই হয়, আই উড নট মাইন্ড এনি ক্যারেক্টার ভিডিওতে। বড় পর্দায় আপাতত একটাই সেটা যাতে সাকসেসফুল হয়, দ্যাট ইজ দ্য অনলি ড্রিম ফর নাও। থ্যাংক ইউ সবাই রে যারা আমার নাচটা করে আমার এই শুরু থেকে সাপোর্ট করছে। আপনারা সাপোর্ট করবো, আপনারা সাপোর্ট করেন। মাঝে মাঝে মাইক আমরা অল্পতেও দেখি বেস্ট ফ্রেন্ড বলি, বেস্ট পার্টনার, সেই জার্নিটা কেমন যাচ্ছে? ভালো। আমি এখন আরেকটু প্রফেশনালি করার ট্রাই করছি। লেটস সি। থ্যাংক ইউ এভরিওয়ান।